ডাকাতি মামলা তদন্ত করতে গিয়ে পাওয়া একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে, একটা বাড়িতে ডাকাতি হয়। ডাকাতি যে বাড়িতে হয়, ওই বাড়িতে স্বামী স্ত্রী এবং তাদের মেয়ে জামাই এবং একটা বাচ্চা, মোটেই 5 জন মানুষ ছিল। ডাকাতরা একতলা বিল্ডিং এ ছাদের দরজা দিয়ে ঘরে ঢুকে ওই মেয়ে জামাই তাদের ঘরে ঢুকে একদল লোক, আর পাশের রুমে যেখানে হাজবেন্ড ওয়াইফ ছিল অর্থাৎ শ্বশুর শাশুড়ি, তাদের রুমে ঢুকে দুজনে হাত পা ওদের কাপড় দিয়ে বেঁধে ফেলার পর এবার ওই যে রুমে মেয়ে জামাই ছিল, মেয়ে জামাই ছোট একটা বাচ্চাও ছিল, 2 থেকে 2.5 বছর বাচ্চাটার বয়স হবে। ওই বাচ্চার গায়ে ধারালো কিছু একটা ধরে বলছে যে আলমারির চাবি দে, কারণ হয়তো ডাকাতদের কাছে তথ্য আগে থেকে থাকতে পারে যে আলমারির মধ্যে গহনা আছে। এবার ওই মেয়ে আলমারি চাবিটা দিয়ে দেয়। আলমারি চাবি দিয়ে মেয়ের মূল গহনা যেগুলো, সেগুলো ছিল কাপড়ের ভাঁজের মধ্যে। আর আলমারির মধ্যে ছোট যে ড্রয়ার থাকে, সে ড্রয়ারের সাইডে যে পকেট থাকে, ওই পকেটের মধ্যে সে তার গোল্ড প্লেটের গহনা রাখছিল। গোল্ড প্লেটের গহনা রাখার পর যখন চাবি দিয়ে বলে দিছে যে ওইখানে ওই জায়গাতে আমার গহনাগুলো আছে, এবার ডাকাতরা যে সময় আলমারির ড্রয়ার খুলে ওই গহনাগুলো বের করছে, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা গিয়ে যে ডাকাতটা বের করে তার পা জড়ায় ধরে জোরে জোরে কান্নাকাটি করে বলতেছে যে ভাই, এটা আমার অনেক কষ্টে বানানো, এটা নিয়েন না। এই কথা বলার মেয়ের দুটো উদ্দেশ্য ছিল। ডাকাতরা যেন ওই গহনা পেয়েই সন্তুষ্ট হয়ে যায়, তার মূল যে স্বর্ণের গহনা ছিল ওইটা যেন আর খুঁজতে না যায়। আর তার মূল যে উদ্দেশ্য ছিল, ওই মেয়েটার মূল উদ্দেশ্য ছিল, সেটা জোরে জোরে কান্নাকাটি করতেছিল, বলতেছিল যে আমার অনেক কষ্টের গহনা, এগুলো নিয়েন না। এই জোরে জোরে কান্নাকাটির উদ্দেশ্য ছিল তার উচ্চ শব্দের কারণে আশপাশের লোকজনরা যেন উঠে ডাকাতদের তাড়াই দিতে পারে বা ডাকাতদের ধরে ফেলতে পারে, এবং তার এই ধারণাটা সত্য হয়ে যায়। সে জোরে জোরে কান্নাকাটি করার কারণে তার বাড়ির পাশে যারা ছিল তারা চলে আসার পর ডাকাতরা ওইগুলো নিয়েই পালাই চলে যায় এবং মূল গহনাটা নিতে পারে না। তো এই ঘটনায় মাগুরা এবং ফরিদপুর সহ বিভিন্ন জায়গা থেকে মূল আসামি গ্রেপ্তার হয় এবং মূল আসামি দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দিও দেয়। এবার এই ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে, আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, পাশাপাশি সাবধানতার সাথে আমাদেরকে উপস্থিত বুদ্ধিও কাজে লাগাতে হবে। আপনি যদি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে একটু বুদ্ধি খাটায় চলেন, তাহলে দেখবেন আপনি বিপদে পড়বেন না, অথবা বিপদটা আপনার তুলনামূলক কম হবে। সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে এই ভিডিওটা।